করে দিচ্ছি। হ্যালো দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা আজকে আমাদের সাথে রেখেছি গেস্ট হিসাবে আছেন জনাব মোহাম্মদ আলী, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ। মোহাম্মদ আলী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আছেন ইয়াকুবে খান সিপিএ, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আছেন কাজী ফৌজিয়া ড্রামের, যিনি ড্রামের অর্গানাইজার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আছেন ডক্টর ইমরুল কবির, আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আছেন ডক্টর রায়হান ফারুকি, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আছেন শাহ মাহবুব, আমাদের শিল্পী শাহ মাহবুব, ওনাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের অনুষ্ঠানে। আমরা প্রথমে শুরু করব সিপিএ ইয়াকুবে খান থেকে। সিপিএ ইয়াকুবে খান, আপনি জানেন যে আপনি তো ট্যাক্স এক্সপার্ট এন্ড অলসো এই অবস্থায় অনেক যারা স্মল ব্যবসায়ী এবং যারা ব্যবসা করেন, যারা ব্যবসায়িক ভাবে ক্ষতিগ্রস্ত, তারা অনেকেই স্মল লোন এন্ড সরকারের যে $2 ট্রিলিয়ন যে প্যাকেজ, এই প্যাকেজের হেল্প নেওয়ার ব্যাপারে এলিজিবল। এই কারা কারা এলিজিবল, কিভাবে তারা কি করতে পারেন, এই বিষয়ে যদি আপনি একটু কথা বলেন আমাদের সাথে। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাইকে। আপনার শুভ সন্ধ্যা। প্রথমত আপনারা জানেন যে বিশেষ করে এই ক্রাইসিসের জন্য আপনার ফাইন্যান্সিয়াল হার্ডশিপ, এটা স্মল বিজনেস থেকে শুরু করে সবাই কম বেশি এটা সাফার করছে। ইন্ডিভিজুয়াল, স্মল বিজনেস, যারা সেলফ এমপ্লয়েড যারা আছেন আমাদের কমিউনিটিতে অনেকে। সো প্রথমত আমি শুরু করতে চাই কিছু প্রোগ্রামগুলো স্মল বিজনেস বা সেলফ এমপ্লয়েড যারা আছেন তারা এটার বেনিফিট নিতে পারেন। এবং এই বেনিফিটের মাধ্যমে বিশেষ করে আমি শুরু করতে চাই প্রথমত, যেটা হচ্ছে পেচেক প্রোটেকশন প্রোগ্রাম, পিপিপি, যেটা আপনারা অনেকেই শুনে আছেন। সো এই প্রোগ্রামের আওতায় যদি বিশেষ করে আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড একটু বন্ধ না করলে জিনিসটা আপনার ওই যে একো আসছে। সবাইকে মিউট করতে হবে, তাইলে ওনাকে শোনা যাবে। যে কথা বলবে হ্যাঁ, সবার আপনার মানে কার সাউন্ড অন আছে, সবার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মিউট করে দেন। হ্যাঁ প্লিজ। জি, এখন আপনি বলতে পারেন। জি শিওর। সো বিশেষ করে আমি যদি শুরু করতে চাই, বিশেষ করে যে পিপিপি, যেটি পিপিপির আওতায় বিশেষ করে ফেডারেল গভর্নমেন্ট থেকে যে ঘোষণাটি আসছে সেটি হচ্ছে যে প্রতিটা বিজনেসের যে মান্থলি অ্যাভারেজ যে পেরোল আছে, এটা বিশেষ করে বিগত 12 মান্থসের যে মান্থলি অ্যাভারেজ পেরোলের উপরে বেস করে তারা 2.5 টাইমস এই টাকাটা তারা লোন হিসেবে দেবে ইনিশিয়ালি। এবং এটা যদি এই বিজনেস যদি প্রুভ করতে পারে যে এই টাকাটা তার বিজনেসের পেরোলের জন্য, কেউ লে অফ করছে বা যদি তাদেরকে ইভেন রিহায়ার করে বা তাদের যে এক্সিস্টিং এমপ্লয়িকে যদি তারা এটা মেইনটেইন করে, তারা এটা লোনটা দেওয়ার পরে 2 মাস 8 উইকস তারা এটা মনিটর করবে। যদি আপনার এই পেরোল অ্যামাউন্টে যদি অ্যাবাউট 75% যদি আপনার যে বিগত বছরে লাস্ট ইয়ারের সেম কোয়ার্টারের যদি অ্যাটলিস্ট 75% যদি তারা পেরোল মেইনটেইন করে, সেক্ষেত্রে তারা কিন্তু এই যে লোন অ্যামাউন্টটা 2.5 টাইমস মান্থলি পেরোলের এই অ্যামাউন্টটা কিন্তু ওনারা এটা এজ এ গ্রান্ট হিসেবে গ্রহণ করতে পারবেন। আপনাদের সবাই যদি একটু মিউট করেন, দেন আমরা সাউন্ডটা একটু মিউট করতে হবে। কার সাউন্ডটা অন আছে মনে হচ্ছে। হ্যাঁ জি জি। সো এটা খুবই, এবং এইটার প্রোগ্রামটা হচ্ছে বিশেষ করে এটা আপনি নিজে এটা অ্যাপ্লাই করতে পারবেন না, আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে আপনার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আলমা এটা আসলে যে মোহাম্মদ আলী ভাই কথা বলবেন না, আপনার কথা ইন্টারাপ্ট করতেছে আমাদের ইয়েতে। হ্যাঁ জি, আপনি লাইভে আছেন কিন্তু মোহাম্মদ আলী ভাই। হ্যাঁ প্লিজ সবাই স্ক্রিনে টাচ করেন, একটা মাইক্রোফোন আছে ওটার মধ্যে আঙ্গুল রাখেন। স্ক্রিনে টাচ করেন, একটা মাইক্রোফোনে আঙ্গুল রাখলে রেড হয়ে যাবে, আপনি মিউট হয়ে যাবেন। আবার ওইখানে আঙ্গুল রেখে আনমিউট করে কথা বলবেন। জি জি জি। জনাব ইয়াকুব খান কোথায় না ব্যাপারটা সাউন্ডটা মিউট করে দেন আপনার। হ্যাঁ শিওর। সো রাইট, সো বেশি ওকে। জি। সো এই যে প্রোগ্রামের আওতায় অলরেডি মিটিং এ আছি আমি। No, you already left. আচ্ছা, অ্যাটলিস্ট আপনারা মিউট না করতে পারলে আপনারা সাউন্ড করেন না, যাতে করে অন্য কোনো যে ফোন বন্ধ রাখলে তাহলে আমরা কন্টিনিউ করতে পারি। ওকে, সো দেন মোহাম্মদ আলী ভাই আপনি সাউন্ড করবেন না, সাউন্ড করলেই কিন্তু ডিস্টার্ব হচ্ছে আমাদের। হ্যাঁ জি।
তো এই পিপিপির আওতায় বিশেষ করে যখন কোন স্মল বিজনেস অ্যাপ্লাই করবে, এই যে অ্যামাউন্টটা আপনাকে লোন হিসেবে দেওয়া হবে, বাট যখন এই লোন অ্যামাউন্টটা যদি আপনি প্রুভ করতে পারেন অ্যাজ আই সেড যে এটা আপনার পেরোলের জন্য 75% যদি আপনার পেরোলের জন্য ইউজ হয়, বাকি 25% আপনি খরচ করতে পারবেন এটার যে রেন্ট বা ইউটিলিটি বিলস বা যদি কোনো এক্সিস্টিং মর্গেজ থাকে সেই মর্গেজের ইন্টারেস্ট পেমেন্ট করেন, যদি কোনো ধরনের ইভেন দ্যাটস ইনক্লুডিং আপনার যদি পেরোলের, বিশেষ করে অনেক বিজনেস আছে যাদের হেলথ ইন্স্যুরেন্স হেলথ যে কভারেজ থাকে এমপ্লয়ীদের জন্য যে ইন্স্যুরেন্স যেটা প্রিমিয়াম সেটাও কিন্তু তারা কভার করতে পারেন। সো এর মধ্যে সিক লিভ বা পেইড যে অন্য ধরনের বেনিফিট গুলি বা যদি কোনো 401k এর জন্য কন্ট্রিবিউশন থাকে সেই অ্যামাউন্টটা কিন্তু এটা কাউন্ট করা হবে। তো এই যে প্রোগ্রামটা ইটস এ ভেরি গুড প্রোগ্রাম, কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে আপনাকে আপনার যে ফাইন্যান্সিয়াল যে ইনস্টিটিউশন আছে, যে ব্যাংকের মাধ্যমে আপনি ব্যাংকিং করেন, এই ব্যাংকের থ্রু দিয়ে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। সো এই ব্যাংকের থ্রু দিয়ে এখন ইস্যুটা হচ্ছে এখানে যখন আপনি ব্যাংকে যাচ্ছেন, বিশেষ করে সব ব্যাংক এখন এটা শুরু করেন, এটা গতকাল থেকে এপ্রিলের 3 তারিখ থেকে এই প্রোগ্রামটা শুরু করেছে। বিশেষ করে অনেক ব্যাংক অ্যাপ্লিকেশন নিচ্ছে, অনেক ব্যাংক নিচ্ছে না। সো আপনার ব্যাংকের থ্রু দিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে তারা এটা প্রসেস করার পরে আপনাকে গ্রান্টটা দিবে। এখন আরেকটা এটা হচ্ছে যে আপনি এই অ্যামাউন্টটা যদি বিশেষ করে এটা ইট উইল বি ভেরি হেল্পফুল যদি এই টাকাটা ফেরত না দেওয়া লাগে, এই টাকাটা সে ইউজ করতে পারবে, এটা অ্যাজ এ গ্রান্ট হিসেবে কনসিডার করবে। এর পাশাপাশি যে স্মল বিজনেস যে আপনার ইকোনমিক ইনজুরি ডিজাস্টার লোন যেটি আছে, এই লোনটিও বিশেষ করে ইজ এ সিমিলার আরেকটা প্রোগ্রাম। এটা হচ্ছে আপনি এসবিআই এর একটা লোন দিবে। লোনটা বিশেষ করে এটা ডিপেন্ড করবে এই বিজনেসের তার ক্যাপাবিলিটি, তার পে ব্যাক করার অ্যাবিলিটি সবকিছুর উপর। যখন এই ইনফরমেশনটা যখন দেওয়া হবে, দেন এই তার রেভিনিউ, তার পে করার অ্যাবিলিটির উপরে এটা তারা এই লোনটা কনসিডার করবে। নাও এটা হচ্ছে এখান থেকে প্রথমত উইথিন 3 days তারা বলছে, বাট অনেক ক্ষেত্রে এটা হয়তো সময় লাগতে পারে, বাট অ্যাবাউট 10,000 আপ টু $10,000 তারা ইনিশিয়ালি আপনার ব্যাংকে এটা প্রোভাইড করলে এই $10,000 তাকে হয়তো বা ফেরত না দেওয়া লাগতে পারে যদি সে প্রুভ করতে পারে যে এই ফান্ডটা নিয়ে সে তার পেরোলের জন্য খরচ করছে এবং তার যে বিভিন্ন ধরনের রেন্ট এক্সপেন্স বা যে ফিক্সড কস্ট যে এক্সপেন্স গুলো সেটার জন্য খরচ করলে এই টাকাটা ফেরত দেওয়া লাগবে না। এটা নট সবাই, অনেকে মনে করছেন যে $10,000 না, সবাই $10,000 পাবে না, আপ টু $10,000। সো লেটস সে কেউ $100,000 এর জন্য কাউকে অ্যাপ্রুভ করলে ফার্স্ট $10,000 যেটা চলে আসছে ব্যাংকে, এই $10,000 সে যদি প্রুভ করতে পারে তাকে এটা ফেরত দিতে হচ্ছে না, বাকি $90,000 তাকে ফেরত দিতে হবে। এটা হচ্ছে কনসিডার করা হবে লোন। নাও এখানে ব্যাপারটা হচ্ছে অনেকে এই জিনিসটা কনফিউজ আছেন যে এই যে লোনটা আর এই যে পিপিপি যেটি, এখন আপনি দুইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন যেখানে আপনি জানেন যে আপনি $10,000 আপনাকে গ্রান্ট দেওয়া হবে, যে টাকাটা ফেরত দেওয়া লাগবে না। এট দ্য সেম টাইম যদি আপনি পিপিপির জন্য অ্যাপ্লাই করেন, দেন পিপিপি লেটস সে আপনি 100,000 আপনাকে লোন দিচ্ছে, এটা থেকে 10,000 দেওয়া লাগবে, তো আপনাকে অনলি 90,000 ব্যাক করতে হবে। না, আপনি যদি দ্য সেম টাইম আপনি যদি পিপিপির জন্য অ্যাপ্লাই করেন এবং লেটস সে আপনার পেরোল হচ্ছে $10,000 এ মান্থ, আপনাকে 2.5 times which is $25,000 আপনাকে যে লোনটা দিবে সেই লোনটা আপনাকে যদি আপনি ইউটিলাইজ করতে পারেন দেন আপনাকে ফেরত দিতে হবে না। নাও যেহেতু আপনার 100,000 থেকে আপনি ম্যাক্সিমাম আইদার 10,000 or 25,000 যেটা বেশি হবে সেই অ্যামাউন্টটা আপনাকে গ্রান্ট হিসেবে দিবে, দুইটা দিবে না, যে কোনো একটা। তো যখন আপনাকে এই যে আপনার যখন এই $25,000 যদি আপনি এই অ্যামাউন্টটা পেয়ে যান, তখন $25,000 লেস আপনার 100,000 থেকে 25,000 বাদ দিয়ে বাকি অনলি $75,000 আপনাকে ফেরত দিতে হবে। ইটস এ গুড প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামটা কিন্তু শুধু স্মল বিজনেস না, এখানে কিন্তু যারা সেলফ এমপ্লয়ার আছেন, যারা সোল প্রোপাইটার আছেন, যে কোনো এন্টিটিতে আপনি যে কোনো ফার্মে যারা বিজনেস করছেন তারা কিন্তু অ্যাডভান্টেজ নিতে পারবেন, বিশেষ করে স্মল লোনটা এবং পিপিপিটা বোথ। সো এটা একটা গুড প্রোগ্রাম। আমি মনে করি যে এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা তাদেরকে সবার অ্যাপ্লাই করা উচিত। বিশেষ করে এই পিপিপিটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। সো ইন আদার ওয়ার্ডস আপনার যদি কেউ এটা ফান্ডটা যদি শেষ হয়ে যায়, বিকজ আপনারা জানেন বিশেষ করে হোল কান্ট্রিতে এভরিবডি ইজ অ্যাপ্লাইং ফর ইট, ইজ জাস্ট এ বিগ ক্রাউড। আপনি যদি আনএমপ্লয়মেন্টের দিকে তাকান দেখবেন যে আনএমপ্লয়মেন্ট কিভাবে মানুষ অ্যাপ্লাই করতে পারছে না, অনলাইনে ঢুকতে পারছে না। সেম থিং সিচুয়েশন শুরু হবে আপনার এই যে পিপিপির জন্য। তো আমি রিকোয়েস্ট করি সবাইকে, বিশেষ করে যারা ভিউয়ার আছেন আজকে, মেক শিওর যে আপনাদের এসবিআই লোনটা এটলিস্ট ওয়েট করেন, বা এটলিস্ট পিপিপি যেটা পিপিপিটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস, এটা অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা রাইট নাও আপনারা এটা লগ ইন করে আপনার ব্যাংকে, প্রতিটা ব্যাংকে গেলে বিশেষ করে চেজ ব্যাংক, ব্যাংক অফ আমেরিকা আমি জানি তা গ্রহণ করছে অ্যাপ্লিকেশনগুলি। আপনারা এখানে গিয়ে আপনার পেচেক প্রোটেকশন প্রোগ্রামের আপনি সার্চ দিলে তখন দেখবেন যে একটা পেজ আসবে, সেপারেট পেজ। এখানে গিয়ে আপনাকে সব ইনফরমেশন গুলো প্রোভাইড করতে হবে। প্রোভাইড করলে আপনি এটার জন্য কোয়ালিফাই হবেন।
সো দ্যাটস এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। আমরা মনে করি সবার এটা as soon as possible এটা অ্যাপ্লাই করা উচিত। স্মল বিজনেস সামথিং আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই। এখন যদি আপনি গুগলে সার্চ করেন দেখবেন যে বিভিন্ন ধরনের এসবিআই লোনের লিংক আসছে। এর মধ্যে অনেক লিংক থাকবে যেখানে আপনার এই যে বিভিন্ন আপনার আইডেন্টিটি থেফট বা বিভিন্ন রকমের যে স্ক্যাম থাকবে। সো মেক শিওর যে আপনার যখন এসবিআই লোনের জন্য অ্যাপ্লাই করেন মেক শিওর এটা এসবিআই আমি আপনাকে এক্সাক্ট আমি যে ওয়েবসাইট আমি করি আপনার দেন শামাবু ভাই আপনি নড়বেন না একটু? হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ জি জি প্লিজ শিওর আপনি বলেন। হ্যাঁ রাইট। সো এই এসবিআই মেক শিওর যেটা এসবিআই লোন এটা অন্য কোনো না অন্য কোনো ওয়েবসাইট না, কারণ এখন প্রচুর বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলি আপনার তারা চেষ্টা করছে ইনফরমেশনগুলি নেওয়ার জন্য। যে আপনি যখন আপনার ইনফরমেশনগুলি প্রোভাইড করবেন মেক শিওর ইজ গোয়িং থ্রু দ্য SBA.gov SBA.gov। সো এটার ওয়েবসাইটটা হচ্ছে আপনি যদি এক্স্যাক্টলি আপনি যান এখানে জি বলেন। হ্যাঁ এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা হচ্ছে COVID-19 COVID-19 relief RELIEF.SBA.gov। দ্যাটস দ্য ওয়েবসাইট। মেক শিওর যে আপনার অন্য জায়গায় এটা কি ফেডারেল না স্টেট না? এটা হচ্ছে স্টেট সিডেন। এটা হচ্ছে আপনার ফেডারেল এসবিআই এর যে ফেডারেল গভর্নমেন্ট এসবিআই এটা স্মল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের লোন প্রোগ্রাম। তো এটা হচ্ছে সবাইকে এসবিআই এটা হচ্ছে সবাইকে যার অনলাইনে গিয়ে নিজের অ্যাপ্লাই করতে হবে। আর পিপিপি যেটা সেই পিপিপিটা হচ্ছে আপনাকে আপনার যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যদি আপনার যে ব্যাংকে ব্যাংকিং করেন অনেক ব্যাংক আছে তারা নিচ্ছে না, অনেক ব্যাংক আছে স্মল ব্যাংক, যদি এই ধরনের কোনো সিচুয়েশন থাকে যে আপনার ব্যাংক এটা নিচ্ছে না বা এখন অ্যাভেলেবল না সেক্ষেত্রে এসবিআই অ্যাপ্রুভ কিছু লেন্ডার আছে, এই লেন্ডারের থ্রু দিয়ে কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। সো মেক শিওর এটা অ্যাপ্লাই করেন। সেকেন্ড থিং হচ্ছে আপনার বিশেষ করে বিজনেসের সাইডে বিজনেসের অন্য যে নিউ ইয়র্ক সিটির একটা প্রোগ্রাম ছিল সেটা গতকালকে আপনার এপ্রিল 3 শেষ হয়ে গেছে। এটা ছিল আপনার যে আপনার আপ টু 40% আপনার যে পেরোল কস্ট এটা কভার করবে, এটা শেষ হয়ে গেছে গতকালকে। আরেকটা নিউ ইয়র্ক সিটির একটা প্রোগ্রাম আছে আপ টু $75,000 পর্যন্ত আপনার ইন্টারেস্ট ফ্রি লোন। সো এই 75,000 পর্যন্ত ইন্টারেস্ট ফ্রি যে লোন যেটি সেটিও এটা সামহাউ দে লিংক উইথ দ্য এসবিআই। সো বিশেষ করে আমি কয়েকটা অ্যাপ্লিকেশন যখন সাবমিট করেছি বিশেষ করে ফার্স্ট এসবিআই তে সাবমিট করার পরে দেন আমি যখন সেম বিজনেসের জন্য আমি যখন নিউ ইয়র্ক সিটিতে আমি যখন ওই $75,000 ইন্টারেস্ট ফ্রি লোনের জন্য অ্যাপ্লাই করতে গেছি তখন তারা শো করছে ইউর লোন ইজ অলরেডি ইন প্রগ্রেস। সো দ্যাট মিনস আই থিঙ্ক সামহাউ দে হ্যাভ সাম কানেকশন বিকজ নিউ ইয়র্ক সিটি যেটা অফার করছে আমি মনে করি যে এটা থ্রু দ্য এসবিআই। সো দে হ্যাভ সাম কানেকশন এবং যখন আপনি একটা অ্যাপ্লাই করছেন হয়তো আপনি অন্যটা আপনি পাচ্ছেন না। So but still আপনি ট্রাই করেন। I could be wrong but first thing হচ্ছে এসবিআই টা করেন, এটা মোস্ট ইম্পর্টেন্ট বিকজ এখানে স্টিল $10,000 যে ফ্রি যে মানি যেটা আপনাকে পে ব্যাক করতে হবে না। নিউ ইয়র্ক সিটির বাইরে দেন অন্য যে ইস্যুগুলো এটা ইন্ডিভিজুয়াল আমি জানি না তার ব্যাপারে সময় আছে কিনা বা আপনার ইন্ডিভিজুয়ালটা আপনি করতে চান কিনা ইনফরমেশনটা। ওকে সো देयर इज আমাদের অন্য প্যানেলিস্ট যারা আছেন because Yaqub Khan he is very busy with so many things, so ওনার কাছে দুইটা প্রশ্ন আছে আমরা নিয়ে দেন we'll discuss about the other thing. আমি মনে হয় যে কুইকলি আমাকে যদি 2 মিনিট সময় দেন আমি ইন্ডিভিজুয়াল কয়েকটা ইস্যু আমি একটু ক্লারিফাই করতে চাই। জি প্লিজ। হ্যাঁ রাইট। সো নাম্বার 1 হচ্ছে যে আপনার যে স্টিমুলার চেকটা কিছু কনফিউশন আছে। চেকটা হচ্ছে যে $1,200 $2,400 আমরা অনেকে জানি আপ টু $500 পর্যন্ত। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে যারা এটা $500 বাচ্চাদের জন্য হচ্ছে আপ টু 17 থেকে 23 বা 24 যখন বাচ্চারা কলেজে যায় যখন তারা ডিপেন্ডেন্ট থাকে প্যারেন্টস এর উপরে স্টিল তাদের কিছু ইনকাম থাকে। তো যখন ইনকাম থাকে তখন কিন্তু তারা তারা ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু এই বেনিফিট নিতে পারবে না। সো বাট এই চেকটা কিন্তু ইস্যু করা হবে বেসড অন 2020 ইনকাম ট্যাক্সের উপরে। So which is the current year? এখন যে চেকটা এখন ইস্যু করছে চেকটা ইস্যু করবে 2018 এ ফাইল করলে 18 এর উপর বেস করে যে থ্রেশহোল্ড যেটি আছে বিশেষ করে ইন্ডিভিজুয়াল 99,000 এবং কাপলদের 198,000। সো যদি 18 না করা থাকে দেন 19 ওরা নিবে। যদি 19 না করা থাকে স্টিল যদি 18 19 কেউ ফাইল করেন অনেকে আছেন এদেশে নতুন আসছেন তখন তারা কিন্তু যখন এই 2020 ট্যাক্স ফাইল যখন আমরা নেক্সট ইয়ারে করব জানুয়ারি থেকে নেক্সট ইয়ার যখন করব তখন ওই ট্যাক্স রিটার্নে কিন্তু আমরা এটা একটা অ্যাডভান্স পেমেন্ট তখন আমাদের ক্লেম করতে হবে যে আমি অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করিনি সো আমি অ্যাডভান্স পেমেন্টটা তখন পিক আপ করব। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনে বিশেষ করে যাদের ইনফরমেশন গুলি আছে তাদেরকে কিন্তু আলাদা করে ট্যাক্স ফাইল করতে হবে না এই ফাইলটা ক্লেম করার জন্য চেকটা। তারা কিন্তু অটোমেটিক্যালি সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেটাবেস থেকে কিন্তু তারা ইনফরমেশন গুলি নিয়ে কিন্তু তারা আপনাকে চেক অলরেডি করে দিবে।
অনেকের প্রশ্ন আছে বিশেষ করে যে ডিপেন্ডেন্ট যারা থাকেন, প্যারেন্টস বা বয়স্ক যারা আছেন, তাদের কোনো ইনকাম নাই, তারা ডিপেন্ডেন্ট, তারা কিন্তু চেক পাবেন না। অ্যাটলিস্ট আপনাকে একটা ফাইল করতে হবে, যদি ফাইল না করা থাকে দেন তারা কিন্তু ক্লেম করতে পারবে না। যদি কেউ ইন্ডিভিজুয়াল চেক পেতে চান, তখন যেহেতু এই পেমেন্টটা বেস করা হবে 2020 ইনকাম ট্যাক্সের উপরে, তো তাদেরকে উচিত হবে 2020 অর্থাৎ নেক্সট ইয়ারে ট্যাক্স ফাইল করার সময় সে একটা আলাদা করে ট্যাক্স ফাইল করে, তার যদি ইনকাম থাকে তখন সে কিন্তু এটা বেনিফিটটা পাবে। সেকেন্ড থিং হচ্ছে মর্গেজের ব্যাপার। বিশেষ করে মর্গেজের ব্যাপারটা অনেক কনফিউশন, অনেকে প্রশ্ন আছে, অনেকে রং ইনফরমেশন প্রোভাইড করছে। মর্গেজের যে বিষয়টি, সেটি হচ্ছে যে মর্গেজের যে ডিক্লারেশন যেটা আসছে সেটা হচ্ছে মর্গেজ ফরবেয়ারেন্স। সেটা হচ্ছে যে আপনাকে মর্গেজটা 3 to 6 months এর মর্গেজটা আপনাকে হোল্ড করা হচ্ছে, নট লাইক এটা মাফ করে দেওয়া হচ্ছে। ক্লিয়ারলি মর্গেজটা কোনো ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কেউ এটা মাফ করে দিচ্ছে না। অনেক টেনেন্ট যারা আছেন, যারা রেন্টাল আছেন, তারা কিন্তু এই জিনিসটা অনেকে রং ইনফরমেশন পাচ্ছেন, তারা মনে করছেন যে মর্গেজ মাফ করে দেওয়া হয়েছে এবং রেন্ট, তাহলে আমরা কেন রেন্ট পে করবো। সো প্লিজ এই জিনিসটা আপনারা ক্লারিফাই করবেন, বা যখন এই ইনফরমেশনটা কেউ শেয়ার করবে যদি রং হয় তাদেরকে আপনি কারেক্ট করে দিবেন, কারণ এই ইনফরমেশনটা অনেক রং ইনফরমেশন দিচ্ছে যে ভাড়া দিতে হবে না, মর্গেজ মাফ করে দিচ্ছে, রেন্ট মাফ করে দিচ্ছে। দিস ইজ নট দ্য কেস। আপনাকে 3 to 6 months হোল্ড করছে, এরপরে গিয়ে একসাথে 3 months এর দিতে হবে বা 6 months দিতে হবে, ডাজন্ট ম্যাটার, বাট স্টিল ল্যান্ডলর্ড হ্যাজ টু পে দেয়ার মানি, নোবডি হ্যাজ। বিশেষ করে ফেডারেল গভর্নমেন্টের যে ব্যাক যে মর্গেজ গুলি আছে, মর্গেজ গুলি বিশেষ করে ফ্যানি মে এবং ফ্রেডি ম্যাকের যে মর্গেজ গুলি আছে, এই সব বিল্ডিং এর যে মর্গেজ গুলি অটোমেটিক্যালি 60 days তারা ফরক্লোজার হোল্ড করেছে, এবং এই অ্যাটলিস্ট 60 days এর জন্য তারা কিন্তু কোনো টেনেন্টকে এভিক্ট করতে পারবে না। তো বিশেষ করে এই জিনিসটা খেয়াল করবেন, যারা টেনেন্ট আছেন বা যারা ল্যান্ডলর্ড আছেন, আপনারা এই ইনফরমেশন গুলো শেয়ার করবেন। আমি মনে করি যে বিশেষ করে টেনেন্টদের ক্ষেত্রে বা ল্যান্ডলর্ডের ক্ষেত্রে আপনারা একটা কোঅপারেশন করতে পারেন, যে না আমার ইনকাম কমে গেছে, ইনকাম কমে যাওয়ার জন্য আমি কতটা, হয়তো 100% রেন্ট পে করতে পারছেন, অ্যাটলিস্ট লেট দেম ওয়ার্ক উইথ দ্য টেনেন্ট অর দ্য ল্যান্ডলর্ড, যে না ঠিক আছে আমি 80% দিতে পারছি, যে আমার 70% দিতে পারছি, বাট নট লাইক যে এই ধরনের মেন্টালিটি থাকা উচিত না আমাদের, যে না কমপ্লিটলি আমার অ্যাবিলিটি আছে আমি এই রেন্টটা পে করবো না। চিন্তা করেন যে একটা ফ্যামিলি যখন আগে $800 উনি আর্ন করতেন উইকলি, এখন উনি এই জবটা না থাকার জন্য এখন উনি 800 এর জায়গায় উনি $400 স্টেট থেকে আনএমপ্লয়মেন্ট বেনিফিট পাচ্ছেন। উনি at the same time ফেডারেল থেকে another $600 চেক পাবেন। সো 400 plus 600 উনি এখন $1000 পাচ্ছেন, যেখানে ওনার আর্নিং ছিল অনলি $800 a week. So he is getting more money compared to তার প্রিভিয়াস জব, প্লাস স্টিমুলাস চেক পাচ্ছেন। সো পয়েন্ট হচ্ছে যে আমরা জানি যে সিচুয়েশনের জন্য অ্যাটলিস্ট ফেডারেল গভর্নমেন্টের এই যে $600 এডিশনাল, এটা ফর 4 months। সো নট লাইক যে সবাই সাফার করছে, অফকোর্স সাফার করছে, বাট কিন্তু যারা লো ইনকাম যারা আছে, যাদের অ্যাবিলিটি নাই বা সেভিংস নাই, তাদের যে ইনকাম এটা কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু তারা কমে যাচ্ছে না, বরং তারা কিন্তু যাদের যে ইনকাম ছিল যে উইকলি যে $300, $400, $600, তারা কিন্তু এই কম্বাইন্ড সব স্টেটের আনএমপ্লয়মেন্ট, ফেডারেল আনএমপ্লয়মেন্ট নিয়ে কিন্তু তারা কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাচ্ছে। সো আপনারা ল্যান্ডলর্ড যারা আছেন, যারা রেন্টাল আছেন, আপনারা এটা চিন্তা বিবেচনা করবেন, বিকজ সবাইকে পে করতে হবে। কারেকশন। দ্য নেক্সট থিং হচ্ছে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেটা অনেক প্রশ্ন আসছে, বিশেষ করে thousands of people, millions of people, they're calling the unemployment department, তারা অ্যাপ্লাই করছেন, ওয়েবসাইটে ঢুকতে পাচ্ছেন না, আপনারা যারা ঢুকতে পাচ্ছেন না, অ্যাপ্লাই করতে পাচ্ছেন না, কন্টিনিউ ট্রাই করেন। আমি যেটি বলবো সেটি হচ্ছে যখন ওয়েবসাইটে যাবেন আপনি লগ ইন করতে পাচ্ছেন না বারবার, অ্যাটলিস্ট স্ক্রিনশট নিয়ে বা প্রিন্ট করে রাখেন, যাতে করে অ্যাটলিস্ট আপনি প্রুভ করতে পারেন যে না আমি চেষ্টা করেছি, আমার সার্টেন ডেট থেকে আমার জব ছিল না, সো অ্যাটলিস্ট আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে না পারার জন্য স্টিল আই ডিজার্ভ ফ্রম দ্য ডে আমি যখন থেকে আমার জব লেস হয়ে গেছে। এটা একটা ইস্যু। অনেকে ফোন করতে বলছে যে আপনি যখন অ্যাপ্লাই করার পর ওরা একটা নাম্বার দিয়ে ফোন করতে বলছে লেবার ডিপার্টমেন্ট, আপনার ফোন করে তাদেরকে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন ক্রাউডেড, অ্যাডিশনাল 700 আপনার যে আপনার হেল্প স্টেটে আছে নিউ ইয়র্কে, স্টিল নট এনাফ। সো এরপরে আরেকটা হচ্ছে অনেকের যারা বিশেষ করে সেলফ এমপ্লয়েড, তারাও কিন্তু এই যে আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য কোয়ালিফাইড। এটা আরেকটা বিষয় হচ্ছে যারা ইভেন যাদের খুব একটা জবের হিস্ট্রি না, অনেকে আছেন পার্ট টাইম জব করেন, স্কুল করছেন, সামান্য জব করেন, তারাও কিন্তু এই অ্যাক্টের আওতায় তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেলফ এমপ্লয়েড যারা আছেন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো মেক শিওর যে এভরিবডি আপনারা যারা জানেন বা শেয়ার করবেন ইনফরমেশন গুলো, যারা অনেকে মনে করেন যে না আমার তো জব হিস্ট্রি নাই, আমার তো সেলফ এমপ্লয়েড বা আমার তো ইনফরমেশন আমি কি অ্যাপ্লাই করবো, মেক শিওর তারা যেন ইনফরমেশন গুলি পায় এবং যারা হেল্প গুলোর জন্য পায়। ফেডারেল স্টেট থেকে একটা বিষয় হচ্ছে যে স্টেটের যে 7 days এর একটা হোল্ড আছে আনএমপ্লয়মেন্টের জন্য, আপনি যখন অ্যাপ্লাই করবেন 1 সপ্তাহ পরের থেকে আপনাকে বেনিফিট দেওয়া শুরু করবে। সো এই 7 days কিন্তু ফেডারেল গভর্নমেন্ট এই 1 উইকও কিন্তু তাকে কভার করছে। Okay, so those are the things. There are so many other things, but I think a lot of people are waiting. So there's a lot of
আপনার কি 10 মিনিট সময় হবে থাকার আমাদের সাথে? Because there is... Please, yeah, please. Okay, please stay with us. Dr. Rehan Faruqi, আপনার তাড়া আছে, আপনি চলে যেতে চান, আপনার আরেকটা মিটিং আছে। আপনি আজকে একটা স্ট্যাটাস দিয়েছেন যে যারা অবৈধ এই দেশে, যাদের আনডকুমেন্টেড, তাদের জন্য চিকিৎসা সুবিধার একটা নতুন প্রভিশনের ব্যাপার, একটা খবর আপনার কাছে আছে, আমরা জানতে চাই সেই বিষয়টি। Yeah, again, ধন্যবাদ for having me. What happened, যেটা হয়েছে শুক্রবারে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওরা একটা রুলিং বানাইছে যে যাদের হেলথ ইন্স্যুরেন্স নাই, anybody without health insurance, forget about documented or undocumented, অনেক মানুষ আমাদের আমেরিকাতে যারা they are green card holder or they are a citizen, ওদের health insurance নাই. We have almost 60 million people এই দেশে, আর especially আমাদের বাংলাদেশি community, যারা আপনারা দেখতেছেন, anybody, আপনার যদিও health insurance নাই, if you are suffering from any coronavirus symptoms, for example, জ্বর আছে বা শ্বাস নিতে পারেন না বা কাশি আছে বা খুব টায়ার্ড লাগতেছে, and আপনি যদি হাসপাতালে যান, আপনার কোনো কস্ট দিতে হবে না। সো প্লিজ যারা আপনারা বাসায় আছেন এটা সবাইকে বলেন, কারণ আমাদের কমিউনিটি ইন কুইন্স, ইন ব্রুকলিন, ইন দ্য ব্রঙ্কস অনেক মানুষ হেলথ ইন্স্যুরেন্স নাই, স্পেশালি যারা আনডকুমেন্টেড, যাদের কোনো কাগজপত্র নাই। অনেক মানুষ ডর করে, they are worried about ICE even coming in the hospitals, but at this time I would not be worried about that. এখন আপনার প্রথম worry is your health. So again, যদি আপনাদের কোনো health insurance নাই, please, you can call 911, you can go to the ER room, you will get treated for free. Doctors in the hospital, ওরা আপনাদেরকে কোনো একটা বিল পাঠাতে পারবে না, এটা মানা করছে। তো এটা নতুন একটা রুল আসছে। তো আই ওয়ান্ট সবাই, কারণ আমাদের একটা এখন ক্রাইসিস হচ্ছে যে অনেক আমাদের বাংলাদেশিরা বাসায় আছে এখন ইন নিউ ইয়র্ক সিটি, আর ওরা হাসপাতালে যাচ্ছে না। দে আর নট কলিং 911। ওদের প্রশ্ন হইতেছে, শোনো, আমার তো হেলথ ইন্স্যুরেন্স নাই, আমি তো এই মেডিকেল কস্ট বিল দিতে পারবো না, আমি গরিব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। এই ইমার্জেন্সি টাইম এগুলি সব মাগনা। Okay, there are নতুন রুলিং হয়ে গেছে, very very important. That's the first thing. And the second thing is যে আমরা অনেকগুলি কেস রিপোর্ট শুনতেছি, অনেক বাংলাদেশিরা রোগীরা বাসায় আছে, জামাই করোনা ভাইরাস পজিটিভ, বোটা সিমটম শুরু করতেছে, অনেক স্কেয়ার্ড, নিজের ডাক্তারের সাথে কথা বলতেছে না বাংলা। তো আমরা কি করতেছি, যারা আমরা বাংলাদেশি ডাক্তাররা, আমরা একটা হটলাইন তৈরি করতেছি। So inshallah within the next 48 hours আমরা একটা স্মার্ট সিস্টেম বানাবো, আমরা একটা ফোন নাম্বার দিব, anybody can call and also anybody can text, and আমরা কম্পিউটার সায়েন্টিস্ট and ইঞ্জিনিয়ার সাথে আমরা একটা প্রোগ্রাম, the magna একটা প্রোগ্রাম বানাচ্ছি right now, so anybody can call, anybody can text, আর আমরা এটা basically priority করব, within 24 hours somebody will text you back or will give you a call back, যে একটা ডাক্তার বাংলায় বলতে পারবে আপনার সাথে। আমরা এই প্রোগ্রামটা ভাবে চেষ্টা করতেছি। আপনারা কারা করবেন এটা? এবং আমার একটা টিম আছে, আমরা অনেকগুলি বাংলাদেশি ডাক্তার বিভিন্ন জায়গায় আমেরিকাতে যারা সাহায্য করতে চায়। আপনার তাহের ভাই, লাস্ট নাইট ইউ হ্যাড এ গেস্ট, আমার একটা বান্ধবী ডক্টর ময়ূরী সিদ্দিকী, তো সে আমারে সাহায্য করতেছে। বাট ওনার মতো we have a lot of doctors বাংলাদেশিরা যারা বাংলা বলে, but mainly we are now working with the tech people. আমি আসলে একটা হেলথ টেক কোম্পানিতে কাজ করি, তো আমার এই ব্যাকগ্রাউন্ড, এই এক্সপেরিয়েন্সটা আছে। তো আমরা একটা কুইক একটা ইনফ্রাস্ট্রাকচার behind the scenes আমরা এখন বানাচ্ছি, computer science, Python script দিয়া। So hopefully within the next few days এটা আমরা চালু করতে পারবো। তো inshallah it'll be very simple. People can leave a voice message, and then we basically on the back end আমরা এই voice message-টা computer program দিয়া আমরা এটা translate করব into a message, and the computer program এটা একটা priority দিবে, like high level, medium level, low level, and যেগুলো সবচেয়ে high priority আমরা ওই মানুষদের সাথে আমরা right away phone দিব, and we will be able to talk to people. So inshallah, hopefully within next few days
আমরা এই প্রোগ্রামটা চালু করব ইনশাআল্লাহ to help a lot of the people out at home. থ্যাংক ইউ ডক্টর রায়হান। এবং আমি আমাদের দর্শক যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা জানেন যে এখনো আমি দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক বিভিন্ন জায়গা থেকে দেখছেন প্রোগ্রামটি, এবং আমি আপনাদেরকে বলবো যে ইটস এ পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামে আপনারা যারাই দেখছেন এটাতে কোনো আমাদের কোনো কমার্শিয়াল বেনিফিট নেই। আমরা পাবলিক অ্যাওয়ারনেস এন্ড অলসো পাবলিক সার্ভিসের পার্ট হিসেবে আমরা খুব সীমিত পরিসর থেকে আমরা চেষ্টা করছি ইনফরমেশনটা প্রোভাইড করার। আপনারা যারাই দেখছেন তারা যদি ইনফরমেশনটা শেয়ার করেন, আমি দেখতেছি এখানে কয়েক হাজার মানুষ দেখতে পাচ্ছেন ফেসবুক। This is a community service. This is community service. This is free. আমাদের অনেক আছে বাংলাদেশি ডাক্তাররা, ওরা হেল্প করতে চায়, কিন্তু আমাদের একটা সিস্টেম বানাইতে হবে। We have to make infrastructure first. So inshallah এটা মানুষ বাসায় যারা দেখতেছে এখন, they need information, but কিন্তু ওদের বাংলাতে ইনফরমেশন দরকার, ইজি, সিম্পল, ফ্রি। আমি মেবি 1 মিনিট বলতে পারবো। যারা বাসায় আছেন, যদি আপনাদের কোনো শ্বাসের অসুবিধা আছে, please call 911. Do not wait. Doesn't matter if you don't have health insurance. Anybody যাদের চেস্ট একটু শক্ত হয়ে গেছে, শ্বাস নিতে পারেন না, খুব খারাপ কাশি, please call 911. Call 911, especially those in Bronx and Queens. আপনি জিজ্ঞেস করতে পারেন, প্লিজ আমাকে ম্যানহাটনে একটা হাসপাতাল নেন, কারণ কুইন্স আর ব্রুকলিন এন্ড কুইন্স আর ব্রঙ্কস এই হাসপাতালগুলো অনেক ফুল হয়ে গেছে। And the hospitalra in Manhattan, they're a little bit more free. Especially I can recommend Columbia Presbyterian Hospital, Northern Manhattan, 168th Street and Broadway. আপনি রিকোয়েস্ট করতে পারেন, especially আমাদের অনেক রোগীরা যারা আছে Parkchester বা Castle Hill, Southern Bronx, ওখান থেকে even from Jackson Heights বা Woodside, Elmhurst, Corona, ওখান থেকে আপনি বলতে পারবেন অ্যাম্বুলেন্সের কাছে, please, you can say like, look, I have a history with that hospital, please, if you can take me there. You can always make that request, number one. And number two, অনেক মানুষ এখন coronavirus positive, আমাদের অনেক মানুষ এখন মরতাছে। Very important that আপনারা বাসায় সবাই, if you have a thermometer, if you can measure your own temperature, নিজের টেম্পারেচার আপনি যদি নিতে পারেন, যদি 100 উপরে থাকে, you can take Tylenol, or আমরা ডাকি acetaminophen, এটা হচ্ছে ফিভারটা কমাবে। Within 24 hours, আপনারা নিতে পারেন 4,000 milligrams for most people who are healthy. যাদের any kind of liver disease আছে, ওদের একটু কম নিতে হবে, কারণ এই Tylenol, acetaminophen, এটা লিভারে মেটাবলাইজ হয়, ডাইজেস্ট হয়। But mainly যাদের জ্বর আছে, very important, Tylenol দিয়ে treat করতে, but not anything with ibuprofen. So no Advil, no Aleve, nothing like that, no Excedrin, only Tylenol. And যাদের শ্বাসের অসুবিধা আছে, especially if you have asthma, যারা যারা smoker, if you have lung disease, if you have an inhaler, you can use the inhaler at home. But call 911 if you have any breathing problems. They will respond to you. EMS যখন বাসায় আসে, ওরা মাপবে. They will take your blood oxygen level, heart rate, respiratory rate, temperature, আর ওরা also আপনাদেরকে অক্সিজেন দিতে পারে। মানুষ সেটা জানে না। You don't have to go to the ER. Some people just need a little bit of oxygen. 2 liters. আপনার নাকের ভিতরে একটু টিউব দিবে, they will give you some oxygen. So please, you can call, but still a lot of EMS যারা আসে, ambulance, ওরাও কিন্তু এখন অনেক ব্যস্ত। এখন ওদের মানুষও coronavirus positive, almost like 15-20%. যারা অ্যাম্বুলেন্সে কাজ করে, ওরাও calling sick. Thank you. Thank you, Dr. Rehan. আমরা just if you have time, little bit, another 10 minutes, if you can stay with us, that would be great. আমি একটা দুঃসংবাদের খবর আজকে সারাদিন থেকে চাউর হচ্ছে আমাদের কমিউনিটিতে, যে বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তি আমাদের কামাল আহমেদ, উনি কেউ ইতিমধ্যে কেউ বলেছে তিনি মারা গিয়েছেন। আমরা কথা বলেছি ওনার আত্মীয়ের সাথে, ওরা বলেছে যে উনি হাসপাতালে আছেন। আমি পুরো বিষয়টি জানার জন্য বাংলাদেশ সোসাইটি নিউ ইয়র্কের, যেটি আমব্রেলা অর্গানাইজেশন অফ বাংলাদেশ কমিউনিটি, তার কোষাধ্যক্ষ জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী, আপনার কাছে জানতে চাচ্ছি জনাব কামাল আহমেদের অবস্থা কি? তাহের ভাই, আপনাকে ধন্যবাদ এবং মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমরা এখানে যারা আছি তারা সুস্থ আছে, এবং যারা বাসায় আছেন
যারা অসুস্থ আছেন তাদের প্রতি দোয়া কামনা করছি, এবং যারা হসপিটালে আছেন আক্রান্ত হয়ে আছেন তাদের জন্য কামনা করছি, এবং আমাদের ছেড়ে যারা চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি শোক প্রকাশ করছি। হ্যাঁ, আপনি যে কথা বলছেন আমিও সকাল থেকে কথাগুলি শুনেছি, এবং সঙ্গে সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় ফারুক ভাই, আমাদের খুব প্রিয় মানুষ, তার সাথে আমার কথা হয়েছে, এবং আপনিও ভগ্নিপতি। হ্যাঁ, তো ওনার সাথে কথা হয়েছে, সেই কথাই আমি আপনাদেরকে বলছি। উনি প্রথমে আমাদের কাছে দোয়া চেয়েছেন কামাল ভাইয়ের জন্য এবং তার পরিবারের পক্ষ থেকে, এবং বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে আমরা কামাল ভাইয়ের জন্য দোয়া চাইছি। তিনি এখনো আমাদের মাঝে আছেন, তবে তার 48 ঘন্টা ওনাকে চিকিৎসার জন্য স্পেশাল ভাবে দেখাশোনা করা হচ্ছে, এবং 48 ঘন্টা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। পাশাপাশি ওনার একটু কিডনিতে একটু সমস্যা পাওয়া গেছে। এছাড়া উনি এখনো আমাদের মাঝে আছেন, উনি এখনো আমাদের ছেড়ে চলে যাননি। সুতরাং এই বিষয়টা যারা ভুল বুঝাবুঝি করছেন তাদের অনুরোধ করছি আপনারা এই ধরনের তথ্য আদান প্রদান করবেন না, এতে করে তাদের পরিবারের মানুষ অত্যন্ত কষ্ট পায় এবং আমরাও কষ্ট পাই। সুতরাং এরকম যারা আছেন তারা যাতে এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এবং সঠিক তথ্য না জেনে কখনো ফেসবুক এবং অন্যান্য মাধ্যমে কাউকে তথ্যগুলি আপনারা আদান প্রদান করবেন না। আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে। তিনি এখনো সুস্থ আছেন। পাশাপাশি আমাদের আজাদ বাকের, আপনারা জানেন বাংলাদেশ সোসাইটি কার্যকরী পরিষদের সদস্য, বৃহত্তর কুমিল্লা অত্যন্ত কৃতি সন্তান, তিনিও খুব অবস্থা তারও বেশ সুবিধার না, আপনারা জানেন, তিনিও লাইফ সাপোর্ট আছেন। তার জন্য আমরা আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। থ্যাংক ইউ জনাব মোহাম্মদ আলী সাহেব। আমি যাচ্ছি কাজী ফজিয়ার কাছে। কাজী ফজিয়া, আপনি গতকালকে বলেছিলেন যে বাংলাদেশি কমিউনিটির দু একটি পরিবার খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। আপনি যদি সংক্ষেপে একটু বলেন, আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করেন আমাদের সাথে। বাংলাদেশের একটি পরিবার বাংলাদেশ থেকে আমার নাম্বার পেয়েছিল, পেয়ে কল দিয়েছে। হাজবেন্ড শ্বাস নিতে পারছিল না, আর ওয়াইফের অবস্থাও খুব খারাপ, ওনার শরীরে অসম্ভব পেইন। তো আমি জিজ্ঞেস করলাম 911 কল দিয়েছে কিনা, বললো যে 911 কল দিয়েছে, তারা এসেছিল, এসে বলেছে তাদের হসপিটালে কোনো সিট নেই, আর মাসটা নিতে পারবে না, সুতরাং আর্জেন্ট কেয়ারে পাঠিয়েছে। আর্জেন্ট কেয়ার তাদেরকে টার্নানোলের পাশাপাশি আইবুপ্রোফেন দিয়েছে, তাদের অবস্থা আরো খারাপের দিকে চলে গিয়েছে। তারপর তারা আবার 911 কল দিয়েছে, তারা এসে আবারও বলেছে যে তারা নিতে পারবে না কারণ তাদের সিট নেই। তো আমাকে যখন ওই মহিলা বললো যে আপনি কি একটু সিটি এজেন্সিকে কল দিবেন, কল দিয়ে বলবেন আমার বাচ্চা দুইটাকে নিয়ে যেতে, ওনার একটা স্পেশাল নিড বেবি আছে 8 বছরের, আর একটি বাচ্চা 13 মাসের, বেশ ফিট করে। তো আমি বললাম যে আপনার কি অবস্থা, বললো যে আমার প্রচন্ড পেইন, আমি তো কোনো রকমে শ্বাস নিতে পারছি, কিন্তু আমার হাজবেন্ড একদম পারছে না, ও যে কোনো মুহূর্তে মারা যাবে। আমি বললাম আপনি 911 কল দেন, আবার কল দিয়ে বলেন যে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই মারা যাচ্ছি, আমাদের দুইটা বাচ্চা আছে বাসার মধ্যে, ওরা আটকা পড়ে যাবে, প্লিজ তোমরা আসো। তো এসে হাজবেন্ডকে হসপিটালে নিয়ে গেছে, ওনাকে ওখানে নিয়ে অক্সিজেন দিয়েছে, তারপর ওনাকে বেলভিউতে এখন ট্রান্সফার করে দিয়েছে। ওয়াইফ বাসায় আছে, আমরা কিছু রান্না করা খাবার, কিছু দরকারি খাবার দাবার ওনাদের ডোরে পৌঁছে দিয়েছি গতকালকে। তো আজকে সারাদিনই কথা বলছি, গত 3 দিন থেকেই কথা বলছি, কথা বলে বলে তাকে খাওয়াচ্ছি, বাচ্চাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেছি, এইভাবে চলছে। আরো একটি ফ্যামিলি যারা ওজন পার্কে থাকেন, তারা একটুখানি সামলে নিয়েছেন, তাদেরও 2টা বাচ্চা সহ হাজবেন্ড ওয়াইফ 4 জনেরই করোনা, তারাও একদম কমিউনিটি থেকে ডিটাচ। তাদের যেটা দরকার পড়তেছে, তাদের বাসায় খাদ্যের কোনো সমস্যা নেই, কিন্তু তাদের শুধু মেন্টাল সাপোর্টটা দরকার, যে কথাবার্তা বলার মাধ্যমে তারা অনেক ভালো ফিল করতেছে, সাপোর্ট ফিল করতেছে, আশা দেখতেছে। আমি যেটা এই পরিবারগুলোকে না করে দিয়েছি সেটা হলো, আমি বলেছি খবরটা না দেখতে, ফেসবুকে না আসতে। আমি বলছি নিউজ বন্ধ করে দেন, ফেসবুকে আসবেন না, শুধু আমাদের সাথে যোগাযোগ রাখেন আর সাহস রাখেন, আর কন্টিনিউ আপনারা চেষ্টা করে যান আপনাদের শরীরের ইমিউন সিস্টেমকে আপ রাখতে, এটা আপনাদের সবচেয়ে দরকার বেশি। তো ওজন পার্কের পরিবারটা আলহামদুলিল্লাহ ভালো করতেছে। এখন জ্যাকসন হাইটেরটা দেখার বিষয়, কারণ গতকাল রাত 3:30টায় ওনার নাকি শ্বাস নিতে অনেক কষ্ট হয়েছে এবং ওনার মনে হচ্ছিল উনি মারা যাবে। তো আমি ওনাকে অনেক রিকোয়েস্ট করেছি যে বাচ্চা সিটি নিয়ে যাবে, এই জন্য আপনি 911 কল দেওয়া থেকে যদি বিরত থাকেন, তাহলে আপনি যদি মারা যান বাচ্চারা লক আপ হয়ে যাবে, অনেক ডেঞ্জারাস। আপনাকে অবশ্যই খারাপ ফিল করলে 911 কল দিতে হবে, অথবা আমাকে কল দিতে হবে, যা ব্যবস্থা করার আমি করব। এই হলো কন্ডিশন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে ডক্টর বর্ণালী হাসান আছেন নাকি? উনি বোধহয় কোনোভাবে বাদ পড়ে গেছেন। আচ্ছা, আমি ইয়াকুব হানিফ, বর্ণালী আপাজি,
আছে শোনা যায়? আপনাকে দেখতে পাচ্ছিলাম না। জি, থ্যাংক ইউ সো মাচ, আপনি আসছেন। ওকে, সো হোয়াট ইজ দ্য লেটেস্ট টুডে? আপনি যদি ব্রিফলি বলেন যে আজকের সর্বশেষ কি অবস্থা। আজকে নিউ ইয়র্কে, ধন্যবাদ তাহের ভাই আমাকে টাইম টেলিভিশনে আসার সুযোগ করে দেওয়াতে। জি, আজকে ইউএসএ তে 276,000 আজকের লেটেস্ট। আর আমাদের এখানে নিউ ইয়র্কে শুধু নিউ ইয়র্ক, ফুল নিউ ইয়র্কে হলো 113,704, আর শুধু নিউ ইয়র্ক সিটিতে প্রায় হাফ 63,000। আমাদের এখানে আজকে ডেথ ছিল 3,500, টোটাল 3,565। কালকে পর্যন্ত ছিল গতকালকে 2,935। আমাদের যেটা সুখের খবর সেটা হচ্ছে অনেক ডিসচার্জ ছিল আজকে, 10,478 ডিসচার্জ হয়েছে। তো ডিসচার্জটা অনেক একটা সুখবর যে ভালো ডিসচার্জ হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা, এটা আর কি সবচেয়ে। কিন্তু আমি আপনাকে লাস্ট মার্চের কথা বলি। মার্চের 2 তারিখে ছিল আমাদের অনলি 100, হ্যাঁ, আমাদের নোন কেস। জি, মার্চের 27 তারিখে, এন্ড অফ দ্য মার্চ, এটা 100,000। বাই এপ্রিল, টুডে ইজ 4th, এটা 100,000 থেকে 276,000। ওয়াও, এটা এত র্যাপিডলি হচ্ছে। হ্যাঁ, এটা একটু ভয়াবহ, কিন্তু গুড নিউজ যে এটা 100% মানে 100 জনের মধ্যে আমাদের। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রায়হান ফারুকীকে, আমাদের ইয়াং জেনারেশন, এত সুন্দর তার চেষ্টা এবং এত সুন্দর তার আমাদের বাঙালি কমিউনিটিকে হেল্প করার, মানে তার যে ইচ্ছাটা, আমি সত্যি খুবই খুশি। তা আমি যেটা বলছি যে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে একটা মনে রাখতে হবে যে এইটা জ্বর হলেই মরে যাব না। আতঙ্কটা আপনার নিজেরা বুঝতে হবে যে 100 জনের মধ্যে আমাদের 98% কিন্তু বাসায়, মানে 80% একদম বাসায় থাকবে, 20% যারা হসপিটালে যাবে। সো 98% আবার 20% এর 18% বাসায় চলে আসবে। সো 2 to 3 to 4% লোক মারা যাবে। এটা মনে রাখতে হবে, 100 জনে 4 জনের মৃত্যু হতে পারে। আর এটা হলে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার কাছে কালকে তাহের ভাইয়ের এই অনুষ্ঠান থেকে অনেক ফোন এসেছে, তার মধ্যে একটা ইন্টারেস্টিং কেস। সে অনলি 18 years old, হি ক্যানট ব্রিথ, এবং তার কোনো 90 স্যাচুরেশন কিন্তু 98। জিনিসটা হচ্ছে যে সে আতঙ্কগ্রস্ত। এখন এছাড়া বড়দের মধ্যেও সে একটা 30 years old, শি ইজ এ ডক্টর, শি ক্যানট ব্রিথ, তার হচ্ছে 99% স্যাচুরেশন। তো এটা আসলে হচ্ছে কি আতঙ্ক হচ্ছে। আমার আজকের মেসেজটা হচ্ছে সবাই স্টে হোম। হ্যাঁ, শুধু আমরা মানে শুধু যে আতঙ্ক করব, আমাদের ট্রিটমেন্ট হবে না, মরে যাব, আমাদের একটা ভালো খবর, সবচেয়ে ভালো একটা খবর রায়হান ফারুককে বলছে যে আমাদের কোনো ইন্স্যুরেন্স না থাকলে এটা কভার করবে। এটা কিন্তু আমরা জানতাম না আজকে সকালেও। সো দিস ইজ এ ভেরি গুড নিউজ যে এটা আসছে। তো আমাদের মনে রাখতে হবে যে উই ক্যান বি ট্রিটেড। আর আপা বললো বাচ্চা থাকলেও নেভার এভার কখনো মনে করবেন না যে আমি একা। কল আস এনি টাইম অর কল 911। সেটা হচ্ছে কল আস, আমার নাম্বারটা আমি আবার বলি 9179301170। টেক্সট মি ইন এমার্জেন্সি। আমি চেষ্টা করছি কিছু কিছু ফোনে অ্যান্সার করতে যতটুকু আমি পারি। তো এটা হচ্ছে যে আতঙ্ক হওয়ার কোনো কিছু নেই। আর আপনারা ফেসবুক বন্ধ করে যদি নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন, সাথে সাথে নাটক, আমি কিন্তু রাতে নাটক দেখি, বিকজ আই নিড ইট। হ্যাঁ, তো নাটক দেখেন বা সিনেমার পার্ট দেখেন, গান শুনেন, মানে আপনি সবকিছু মেনটেন করেন। এক্সারসাইজটা সময় করে করতে হবে, আপনার স্বাভাবিক কাজ। অন্য ফ্রেন্ডের বাসা যেতে পারি না, আমি কিন্তু আমার ফ্রেন্ডের সাথে গল্প করি, কথা বলি। তো আমার যখন দরকার তখন সবারই, আমিও ভয় পাই। আমার একটু গা ব্যথা হলে অনেকে আই এম হ্যাভিং দ্যাট, এবং আই ফিল লাইক আই এম ডাইং। সো এইটাই আমার কাছে আজকে বিশেষ আবেদন যে আতঙ্ক হবেন না। এটা এখন আর খুব সুন্দরভাবে রায়হান বলছে জ্বর হলে টাইনল খাবেন, কতটুকু খেতে পারবেন। হ্যাঁ, এগুলা আইবুপ্রোফেনটা এখন না বলা হচ্ছে। কফ সিরাপ খাবেন, সাথে সাথে ভেন্টোলিন আপনার না থাকলে আমাদেরকে কল করবেন। কিছু কিছু পেশেন্ট চেঞ্জ করে, ইন্স্যুরেন্স চেঞ্জ করে আমরা দিচ্ছি, যদি দরকার হয় 1 মাসের জন্য। পরে আপনি আপনার আগের পিসিপিতে চলে যেতে পারবেন। ওভার দ্য কাউন্টার মেডিকেশন গুলো নিজেরা নিতে পারবেন। সো দেয়ার ইজ মেনি হেল্প আছে, ভয়ের কিছু নাই। থ্যাংক ইউ সো মাচ ডক্টর বর্ণালী। আমি একটা কথা বলতে চাই। জি, হ্যাঁ, তো যেটা বর্ণালী আপা বলছিলেন, রায়হানও বলেছে, বর্ণালী আপা যেটা বললেন যে আজকে নিউ ইয়র্কে রিকভারির সংখ্যা এত, আসলে কি আমি যত ফ্যামিলির সাথে কথা বলছি, মনে করেন আমি 15টা ফ্যামিলিকে জানি যারা ইম্প্যাক্টেড, যারা একটা সার্টেন সময়ের জন্য হসপিটাল গিয়েছে আবার চলে আসছে।
মানুষগুলো কিন্তু সম্পূর্ণ রিকভার হয়ে আসছে না, তারা হলো ভেন্টিলেশনের দরকার নাই, হসপিটাল ওভারওয়ান, তাদেরকে বাসায় পাঠিয়ে দিছে এবং বলতেছে বাসায় গিয়ে টেক কেয়ার করতে। কিন্তু এই মানুষগুলো যদি ঘুরতে বের হয়ে যায় তাহলে কমিউনিটির জন্য এটা একটু ডেঞ্জারাস। বর্ণালী আপা যদি একটু বলেন যে মানুষ কতদিন পর্যন্ত মেনটেন করবে হসপিটাল থেকে আসার পরও ঘরে, তাহলে মনে হয় মানুষজনের একটা নলেজ হয় যে কি তাদের করতে হবে ফিরে এসে। ওকে, আমরা এই বিষয়ে আলোচনা করবো একটু জাস্ট মিনিট। আমাদের ইয়াকুবে খান উনি আছেন নাকি? ইয়াকুবে খান, আই থিংক হি লেফট বিকজ উনি আগেই বলছিলেন যে ওনার অনেক কাজ আছে। ও আছেন, আচ্ছা আপনাকে দুই একটা প্রশ্ন করি, আপনি চলে যেতে হবে। একজন বলছেন আমি 6 মাস আগে কাজ অফ করে দিয়েছি, এখন আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করতে পারবো কিনা? বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে আপনার এটা আপনার 18 আপ টু 18 মান্থের যদি কোনো বিয়ে থাকে, জব হিস্ট্রি থাকে, উনি স্টিল অ্যাপ্লাই করতে পারবেন। ওনাকে ওইভাবে উল্লেখ করতে হবে। আপনার অনেকে আছেন বিশেষ করে হয়তো জব করছেন, জবের লিমিটেড হিস্ট্রি আছে, দেন অলসো উনি হয়তো সেলফ এমপ্লয়েড ছিলেন সার্টেন টাইম, তো ওনাকে কম্পেয়ার করতে হবে আসলে কোনটা ওনার জন্য বেটার। বাট অ্যাটলিস্ট ওটাকে দেখতে হবে যে মেজর কোনটা উনি করছেন, যে অনেকে সেলফ এমপ্লয়েড, অনেকে দুইটাই করছেন। সো বাট ওনার ক্ষেত্রে আপনি ইয়ে করতে পারেন, উনি উইথিন 18 মান্থস এর মধ্যে যদি কোনো এমপ্লয়ার থেকে জবের ইয়ে থাকে সেটা আপনি ইয়ে করতে পারেন। ওকে, আরেকজন জানতে চাচ্ছেন, আমি ফুড, ওনার নাম হচ্ছে সাইমা আলম, উনি বলছেন আমি ফুড ডেলিভারি করি বাট আমার 2টা কিডস আছে বাসায়, সেজন্য আমি অন ডেলিভারি করতে পারছি না, তাহলে আমি কি আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারবো? যে আন্ডার নতুন গাইডলাইন আপনার বিশেষ করে এই আনএমপ্লয়মেন্টের যে আগে যে নিয়মটা ছিল এখন একটু ভিন্ন, বিকজ এই ক্রাইসিসের জন্য। এটা হচ্ছে এই যদি কেউ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয় বা কেউ যদি হোম কোয়ারেন্টাইনে থাকে বা আপনার ফিজিশিয়ান যদি তাকে অ্যাডভাইস করে থাকার জন্য, বা যদি কেউ ফ্যামিলিতে কেউ মারা যায়, বা এখন যে ইস্যুটা সেটা হচ্ছে এই স্কুল বন্ধ থাকার জন্য অনেকে আছে যে বাচ্চাদের কেয়ার করার জন্য বাসায় থাকতে হচ্ছে। সেই বাসায় থাকার জন্য তারা যদি এটা তাদের অন্য কোনো হেল্প না থাকে, তখন সে কিন্তু স্টিল এই বাসায় থাকার জন্য সে কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেম করতে পারে আন্ডার দ্যাট আপনার গাইডলাইন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় যে ইয়াকুব খান আপনি আমাদেরকে সময় দিলেন, আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আপনাকে মাঝে মধ্যে একটু পাবলিক সার্ভিসের জন্য আপনাকে আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ইউর টাইম। থ্যাংক ইউ। ওকে, সো আমি যাচ্ছি ডক্টর বর্ণালী হাসান এবং আমাদের রায়হান ফারুকি উনি যে প্রশ্ন করলেন আমাদের কাজী ফৌজিয়া, যে যারা হসপিটাল থেকে ডিসচার্জ করে দিচ্ছে তারা ঘরে আসবে এবং ঘরে আসার পরে এরা কতটুকু সেফ, এই বিষয়ে আপনি কি? Yeah, I'm very happy Kazi Appa je apni bolchen. Really the issue is that ashole amader hospital gulo beshi over capacity hoye geche. আর sadly অনেক রোগীরা ওরা রাশিং করে ওরা ডিসচার্জ করতেছে। তো যেটা বার্নালি আপা বলছে, ইটস ট্রু, ইটস আ সাকসেস যে অনেক মানুষ ডিসচার্জ হচ্ছে, কিন্তু অনেক এই রোগীগুলো একদিন বা 2 দিন থাকলে ভালো হইতো, or even if they go to rehab center or nursing home, or কিন্তু এটা হচ্ছে না। So I would say at least 1 week. Just to be completely safe, আমাদের guideline হইছে at least 72 hours after you last have a fever. যখন জ্বর কমে, and জ্বর আমরা বলি 100.3, so 100.3 এর নিচে হইলে তাহলে জ্বর নাই। So if you are at least 3 days up to 1 week, I would also say after you come home from the hospital, stay at home. আমার নিজের করোনা ভাইরাস ছিল, আমি পুরা 2 সপ্তাহ অনেক খারাপ হাই জ্বর ছিল, আমিও ছিলাম একদিন হাসপাতালে, আমি স্টিল এখন বাসায় আছি, আজকে আসলে 1 সপ্তাহ শেষ হয়েছে। So just out of safety and trying to protect other people, আমি বাসায় থাকতেছি। And also যেটা কাজী আপা বলছে, I wanted to talk about this idea of mental health support. আমাদের এখানে 2টা প্রোগ্রাম আছে। একটা প্রোগ্রাম এর নাম হইছে the bengali.mentalhealth.org। আবার বলি, রায়হান আপনি 1 মিনিট আপনার আছে? জি, 1 মিনিট you can talk. So it is bengali.mentalhealth.org। আপনারা সবাই লেখেন। ওদের স্টাফে অনেকগুলো বাংলাদেশিরা আমাদের আছে, therapist, psychologist, psychiatrist, mental health clinicians, অনেক মহিলারাও আছে যারা বাংলা বলে। যারা আপনারা বাসায় আছেন, অনেক এখন anxiety হচ্ছে, depression, অনেক চিন্তা, টেনশন, আমাদের হেল্প দরকার।
Obviously, we have local community organizations like Drum. We have local activists, but we also have professional that are professionally trained. ওদের সাথে আপনি কথা বলতে পারবেন. We also have another organization called Muslims Thrive. MUSLIMSTHRIVE. অনেকগুলি আমাদের জেনারেশন বাংলাদেশিরা ওরা ওখানেও আছে. You can reach out to them, and they are really there, wanting to serve. Thank you, রায়হান, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য. আমি যাচ্ছি ডক্টর বর্ণালী হাসান, আপনি কি এর সাথে আপনাকে এটা প্রশ্ন করতে চাই যে আমাদের যে এলমহার্স্ট হসপিটাল, এই হসপিটাল শোনা যাচ্ছে যে কোনো রোগীর জায়গায় নেই, জাস্ট করিডোর সব জায়গায় ভর্তি. এই বিষয়ে আপনার কোনো এক্সপেরিয়েন্স শেয়ার করবেন? আমরা ওখানে ডক্টর খালেদা আপা আছেন, তো আমরা শুনেছি যে আমি চেষ্টা করেছি ওনাকে যোগাযোগ করার জন্য, কিন্তু আসলে জানতে পারিনি. কিন্তু আমরা যেটা শুনেছি এটা ক্রাউডেড, ভেরি ক্রাউডেড. ওখানে তো আসলে অনেক জনবসতি. আর সেখানে ডক্টর রায়ান ফারুকের যে বললেন কিছুক্ষণ আগে, আমরা রিকোয়েস্ট করতে পারবো যে মাউন্ট সানাইতে আমি শুনেছি ওখানে অনেক এমটি স্পেস, তারপরে প্রেসবাইটেরিয়ান, কলম্বিয়া প্রেসবাইটেরিয়ান 72 ফার্স্ট অ্যাভিনিউ, ওখানে অনেক স্পেস. ওদেরকে একটু রিকোয়েস্ট করতে হবে আর কি, যে আমাদেরকে Thank you so much. Just to add on that really quickly, very important for Manush to know. If you can stay away from Elmhurst Hospital, যদি আপনি কাছে থাকেন, you can try Mount Sinai Queens Hospital in Astoria. You can try New York Presbyterian Queens Hospital in Flushing. You can try Flushing Hospital. You can try Jamaica Hospital. Those are a little bit less busy. Even in Southeast Queens, you have St. John's Hospital, you have Far Rockaway Hospital. The smaller the hospital, more likely to bed থাকবে. অনেকগুলি বড় হাসপাতাল আসলে বেশি ব্যস্ত হয়ে গেছে. যারা ম্যানহাটনের কাছে থাকে, again, to repeat, you can try New York Presbyterian Hospital, 168th Street and Broadway. এটা হইছে আমরা ডাকি Morningside Heights, বা Mount Sinai University Hospital in the Upper East Side, 95th Street, Manhattan. Those are much better, especially in Bronx. Bronx সবগুলি হাসপাতাল একেবারে full. Lincoln, Bellevue, Montefiore, they're all very sure. রায়হান, একটা প্রশ্ন আছে, লুৎফুন রিতাউনি বলেছেন, I have headache, back and finger joint pain, no fever at all for past few days. Should I isolate myself? প্রথম প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, যদি আপনি জানেন anybody in আপনার family বা friend circle যারা coronavirus positive. যদিও না পজিটিভ থাকে, if you have any people in your circles that কাশতাছে বা জ্বর আছে, very likely you have been exposed. And also we are giving advice সবাইকে stay home. Stay home. So just if you have কোনো প্রশ্ন থাকলে stay home. Thank you. বর্ণালী হাসান, আপনাকে লাস্ট প্রশ্ন করব. সাইয়েদ Sultan Mahmouduni both, I am feeling pain in my neck for last 1 week. My PCP doctor gave me antibiotic, but still pain remains same. What should I do? শুধু ব্যাক পেইন বা এরকম ব্যথা, জ্বর নাই, কাশি নাই, কিছু তা নাই, রাইট? জি, এখন উনি ক্লোজ হচ্ছে কিনা, আমার অনেক পেশেন্ট আমরা দেখেছি যে শরীর ব্যথা বা ফ্যাটিগ, 99% জ্বর হবে। জি, 99% আসলে জ্বর একটা আসবে, কাশি থাকবে, ব্যাক পেইন এটা হতে পারে, কিন্তু আমার দেখতে হবে যে এটা কোন দিকে প্রোগ্রেস, ওর বয়স কত, তারপরে ওনার কোমরবিড কন্ডিশন, এগুলো জানতে হবে আসলে। থ্যাংক ইউ সো মাচ। আমি যাচ্ছি ডক্টর ইমরুল কবির আপনার কাছে। আজকে আপনি কি দেখাবেন? এরপরে আমরা আসবো শাহ মাহবুব। আমাদের এই কমিউনিটির মানুষরা সবাই খুব হতাশ হয়ে আছে। আপনারা যেটা বলছেন বারবার যে তাদের একটু আনন্দ সময়ের এবং আনন্দের দরকার, আমি শাহ মাহবুবকে বলবো আছে ঘরে বসে একটি গান শোনানোর জন্য। আমি যাচ্ছি ইমরুল কবিরের কাছে প্রথম। জি, থ্যাংক ইউ সো মাচ স্যার ভাই। সো সেটাই যে এতগুলো নেগেটিভ নিউজের মধ্যে, খারাপ নিউজের মধ্যেও যে আমি পজিটিভ নিউজ দিয়ে শুরু করব বা পজিটিভ ভাইব দিয়ে শুরু করব। ফার্স্ট এন্ড ফরমোস্ট যে আমাদের বুঝতে হবে যে আমরা কত লাকি এন্ড কত ব্লেসড যে আমরা এখনো হেলদি আছি, সুস্থ আছি। বাইরে অনেক মানুষ এখন অসুস্থ বা পজিটিভ এবং বিভিন্নভাবে এফেক্টেড হচ্ছে। সেই জন্যই ইট ইজ টাইম ফর আস অ্যাকচুয়ালি যে এটাই সুযোগ যে আমাদের হেলথের কন্ট্রোল নেওয়া। সো এই জন্যই আমি যেটা শুরু থেকে শুরু করছিলাম, যেটা 30 ডে চ্যালেঞ্জ। আমি এক্সারসাইজ, ডায়েট
রিল্যাক্সেশন, ব্রিদিং এক্সারসাইজ এগুলো সবসময় প্রমোট করি এবং তার সাথে সুপার ফুডস নিয়ে প্রতিদিন আলাপ করি। তো আজকে আমি যেটা গতকালকে প্রমিস করেছিলাম যে আপনাদের জানাবো অ্যাবাউট ব্লাড প্রেশার। সো এটা হচ্ছে যে 30 ডেজ এর মধ্যে কিভাবে আপনাদের ব্লাড প্রেশার কমাতে পারেন, রাইট? সো যেটা হবে যে এই চার্টটা আমি আমাদের কমেন্ট সেকশনে পোস্ট করব আজকে। এটা ফ্রন্ট এন্ড ব্যাক। ফ্রন্ট পার্টটা হচ্ছে আপনার রুটিন, প্রতিদিনের রুটিন যে আপনি কি কি করবেন, এবং পিছনে লেখা থাকবে যে আপনাকে কি কি অ্যাক্টিভিটিস করতে হবে। তো অনেকগুলো অ্যাক্টিভিটিস এর মধ্যে প্রথম অ্যাক্টিভিটিসটা হচ্ছে ডায়েট নিয়ে। সো ডায়েটের সম্বন্ধে আজকে আমি 3টা আপনাদের পয়েন্টস দেবো। এই 3টা পয়েন্টস আপনাদের ফলো করতে হবে। নাম্বার 1 হচ্ছে যে মেইনটেইন আ ডায়েরি। ডায়েরি মেইনটেইন করা এই জন্য ইম্পর্টেন্ট যে ডায়েরি মেইনটেইন করলে আপনি দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি ভুলে মনের অজান্তে অনেক সময় অনেক কিছু খাচ্ছেন যেটা আপনার ব্লাড প্রেশারকে বাড়াচ্ছে বা বাড়াতে সাহায্য করছে। তো ওইটা আপনি জানতে পারবেন যখন শুধুমাত্র আপনি একটা ডায়েরি মেইনটেইন করবেন, ফুড ডায়েরি। নাম্বার 2 পয়েন্টস হচ্ছে যে অ্যাভয়েড সোডিয়াম, নাম্বার 1। আর আরেকটা জিনিস হচ্ছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বেশি করে খেতে হবে। পটাশিয়াম থাকে যেরকম কলা জাতীয় খাবারে, ম্যাগনেসিয়াম অনেকগুলো খাবারে থাকে। ম্যাগনেসিয়াম আমাদের অ্যাকচুয়ালি রক্তনালীকে মানে স্মুথ করতে সাহায্য করতে, রিল্যাক্স করতে সাহায্য করে। আর 3 নম্বরটা হচ্ছে বি এ স্মার্ট শপার। শপিং করার আগে, খাবার কেনার আগে প্রসেসড ফুড অ্যাভয়েড করবেন। সবসময় ভেজিটেবল, ফ্রুটস, হোল গ্রেইনস যেটা আমি সবসময় সাজেস্ট করি। এছাড়াও আপনি লেবেলটা দেখে কিনবেন যে সোডিয়ামের পরিমাণ কিরকম, সল্টি খাবার কিনা, এগুলো যেরকম খাবার যেগুলো খারাপ, যেগুলো মানে জাঙ্ক ফুড, সেগুলোকে অ্যাভয়েড করা। তো এটা হচ্ছে আমার 3টা টিপস আজকে। তো টিপ নাম্বার 1 হচ্ছে যে মেইনটেইন আ ফুড ডায়েরি। আর নাম্বার 2 হচ্ছে যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বেশি করে খাওয়া, আর সোডিয়ামকে অ্যাভয়েড করা যেরকম লবণ। নাম্বার 3 হচ্ছে যে বি এ স্মার্ট শপার। তো এছাড়াও আরো টিপস গুলো আমি দেব ধাপে ধাপে। এটা হচ্ছে আমাদের প্রথম টিপস, এটা দিয়ে আপনারা শুরু করেন এবং এগেইন কমেন্ট সেকশন আমি পোস্ট করব চার্ট যেটা আপনাদের পাশে হবে। জি আপনি তো প্রতিদিনই আসবেন, প্রতিদিন একটা করে টিপস দিবেন আপনি। জি, আমি প্রতিদিন আপনাদের অল্প অল্প করে টিপস দেব। আর আরেকটা ছিল যে গতকালকে একজন ভিউয়ার আমাদের প্রশ্ন করেছে কমেন্ট সেকশনে যে তার ছেলে কলেজে পড়ে, কিন্তু যেহেতু বাসা থেকে ক্লাস করতে হয় এবং বাসা থেকে অনেকে ওয়ার্ক ফ্রম হোম করছে, কিন্তু কিভাবে সঠিকভাবে বসতে হবে, যেহেতু সে অনেকক্ষণ বসে কাজ করে এবং কুজু হয়ে থাকে। তো সেজন্য আমি এই চার্টটা, যে এটাকে বলি আমরা এরগোনমিক পজিশন, কিভাবে সঠিকভাবে বসতে হবে, সেটার ছবিটা চার্টটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। তাহলে আপনাদের এটা বুঝতে এবং মেইনটেইন করতে সুবিধা হবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে যে কোনো সময় এই নাম্বারে কল দিতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। যদি আপনাদের কোনো এরকম ফাইলের দরকার হয়, যেরকম ফটো ফাইল যেটা আমি শেয়ার করি, এক্সারসাইজের যে লিস্ট অফ এক্সারসাইজ বা ছবি এক্সারসাইজের যেটা আপনি করতে পারেন। যেরকম বর্ণালী আপা কিছুক্ষণ আগে বলছিলেন যে একটা পেশেন্ট ঘাড় ব্যথা, কোমর ব্যথা, এখন যদি ওনার ফিজিক্যাল থেরাপির চিকিৎসা প্রয়োজন হয়, আমি অ্যাটলিস্ট কিছু টিপস ওনার সাথে শেয়ার করতে পারবো যে বাসায় ওনার কিভাবে ঘুমাতে পারবেন, কিভাবে চলাফেরা করতে পারবেন, কি কি অ্যাভয়েড করতে হবে ঘাড় এবং কোমর ব্যথা কমানোর জন্য। তো আমার টেলিফোন নাম্বার হচ্ছে এইটা 718-844-4198। আবার বলছি, আমার টেলিফোন নাম্বার 718-844-4198। এটাতে আপনি কল দেন বা আমাকে মেসেজ দেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এবং আমি আপনাদেরকে সেই টিপস গুলো শেয়ার করব। এবং আরেকটা আমার ছিল যে নেকের পজিশন নিয়ে, সেটা নিয়ে আমরা আগামীকালকে আরো ডিটেলস ছবি দিয়ে, এক্সারসাইজ দিয়ে আরো ডিসকাস করব এবং সুপার ফুডস নিয়ে আরো কথা বলবো আগামী। থ্যাংক ইউ ইমরুল। শাহ মাহবুব আপনি আছেন? শাহ মাহবুব আছি আমি। হ্যাঁ, আপনি জানেন যে আমাদের কমিউনিটির সবাই অত্যন্ত একটা বেদনা ভারাক্রান্ত অবস্থার মধ্যে আছে, বা মানুষ ঘরের মধ্যে বসবাস করছে। তাদের কোনো ধরনের সবাই ডাক্তাররাও বলছেন এবং আমাদের থেরাপিস্ট উনিও বলছেন যে ইমিউন সিস্টেমকে স্ট্রং করার জন্য তাদের কিছুটা মানসিক শক্তি দরকার। এবং মানসিক শক্তির অন্যতম বাহন হচ্ছে, আপনি জানেন যে ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার সিঙ্গার ইন আওয়ার কমিউনিটি। সো আমরা আপনার কাছ থেকে একটি গান শুনতে চাই আজকে আমাদের ভিউয়ার যারা আছেন তাদের উদ্দেশ্যে। তাহের ভাই অনেক ধন্যবাদ, টাইম টেলিভিশনকে অনেক ধন্যবাদ যে এই সুন্দর একটি আয়োজন করবার জন্য। আমি এতক্ষণ বসে আজকে এক্সপার্টদের আলোচনা শুনছিলাম এবং আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি আসলে গান গাওয়ার মতো চেষ্টা করবো আজকে অবশ্যই একটি গান করবার জন্য। আমি কমিউনিটির যে সমস্ত মানুষরা এর জন্য কষ্ট পাচ্ছেন, এখনো যারা মারা গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং বিশেষ করে যারা
এর সঙ্গে যুদ্ধ করছেন, এই কোভিড-19 এর সঙ্গে যুদ্ধ করছেন, তাদের সুস্থতার জন্য আল্লাহ তাআলার দরবারে আমার বিশেষ ফরিয়াদ জানাচ্ছি। এবং আমি একটি গান পরিবেশন করবার জন্য আমি শাহ আব্দুল করিমের একটি গান গাইবার চেষ্টা করছি। জি, শিওর। ওরে তুমি বিনে আকুল পানা, তুমি বিনে আকুল পরাণ, থাকতে চায় না ঘরে রে সোনা বন্ধু নাই আমার রে, এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল নাই আমার রে, আমার সোনা বন্ধু ভুইল নাই আমার রে। সাগরে ভাসাইয়া তুলো হমা, তোমার সপিয়া দিলাম আমার দেহ সাগরে ভাসাইয়া তুলো মা, তোমার সপিয়া দিলাম আমার দেহ, সর্বসাধন করিলাম সর্বসাধন করিলাম দান তোমার চরণ তলে, সোনা বন্ধু ভুইল নাই আমার রে, এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল নাই আমার রে। আমার ছাড়িয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা, আমার ছাড়িয়া যদি যা প্রতিজ্ঞা করিয়া বলো আমার মাথা, তুমি যদি আমায় কান্দা তুমি যদি আমায় কান্দাও, তোমার কান্দন করে রে সোনা বন্ধু ভুইল নাই আমার রে, এই মিনতি করি রে, এই মিনতি করি রে সোনা বন্ধু ভুইল নাই আমার রে। কুলমান গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করি কুলমান গেলে ক্ষতি নাই আমার, তুমি বিনে প্রাণ বাঁচে না কি করিব, তোমার প্রেম সাগরে প্রেম সাগরে তোমার করিম যেন ডুবে মরে, সোনা বন্ধু ভুইল নাই
রে এই মিনতি করি রে এই মিনতি করি রে সোনা বন্ধু হইল রে আমার সোনা বন্ধু হইল রে সোনা বন্ধু হইল থ্যাংক ইউ শাহ মাহবুব, থ্যাংক ইউ। অসম্ভব সুন্দর একটি গান আপনি পরিবেশন করলেন এবং এই সময়ে যখন আমি আবারও টাইম টেলিভিশনকে অনেক ধন্যবাদ দিচ্ছি যে এই একটি অস্থির সময়ে এই ধরনের একটি অনুষ্ঠান আপনি করছেন এবং মানুষকে যে মানে মানুষের অ্যাওয়ারনেস বৃদ্ধি করছেন বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে। আমি টাইম টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং আমরা অবশ্যই এই বিপদ থেকে রক্ষা পাবো। আল্লাহর দরবারের লাখো কোটি আমাদের ফরিয়াদ থাকবে যে আমরা আবার নিউ ইয়র্ক, যে আমাদের প্রিয় স্থান নিউ ইয়র্ক আবার এবং আবার আমরা একে অপরের কাছাকাছি যাব এবং নিজেদের মনোভাব প্রকাশ করব। অনেক ধন্যবাদ টাইম টেলিভিশন। থ্যাংক ইউ শাহ মাহবুব। আপনি জানেন যে আমরা আমাদের অনেক প্রিয়জনকে হারিয়েছি। আপনার গানের মধ্যে এই প্রিয়জন হারানো, প্রিয়জনকে দূরে ফিরে দেওয়ার যে ব্যথা এবং বেদনা, তার একটা বিমূর্ত চিত্র আমরা পেয়েছি। আপনাকে অশেষ ধন্যবাদ। যদি এটা অনেক পুরনো গান শাহ আব্দুল করিমের, বাট আমাদের অনেকের জীবনের সাথে এর সম্পৃক্ততা আছে। আমি আমাদের যারা প্যানেলিস্ট ছিলেন তাদেরকে একটি বিষয়ে রিকোয়েস্ট করবো যে আমাদের এখানে অনেক প্রশ্ন এসেছে। ইমরুল কবির, আপনার কাছেও প্রশ্ন আসছে, ডক্টর বর্ণালী হাসান আপনার কাছেও প্রশ্ন আছে। আপনারা যদি একটু আমাদের টাইম টেলিভিশন ফেসবুক পেজে গিয়ে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেন, অনেকেই ফোন নাম্বার পেয়েছেন আপনাদের, তাহলে আমার মনে হয় যে, কারণ এত বেশি প্রশ্ন এসেছে যে আমাদের পক্ষে এত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না সময়ের স্বল্পতার কারণে। আপনারা নিজেরা যদি একটু ফেসবুক পেজে গিয়ে উত্তরটা দিয়ে দেন তাহলে আমাদের ভিউয়ার যারা আছেন তাদের অনেক হেল্প হবে। কাজী ফৌজিয়া, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। বর্ণালী হাসান, আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। এবং ডক্টর ইমরুল কবির, আপনাকে অশেষ ধন্যবাদ। শাহ মাহবুব, অশেষ ধন্যবাদ। মোহাম্মদ আলী ভাই, আপনাকেও অশেষ ধন্যবাদ। আসলে একটা দুর্যোগময় মুহূর্ত আমরা অতিক্রম করছি এবং এই দুর্যোগের সময় আমরা যে কমিউনিটির পাশে আছি, সবাই সবার কথা শুনছি, সবাই সবাইকে আমাদের এক্সপার্টাইজ অপিনিয়ন থেকে হেল্প করার চেষ্টা করছি। আমার মনে হয় দিস ইজ কল দি ইউনিটি এন্ড দি স্ট্রেংথ অফ দি কমিউনিটি। আমরা এই ধারা এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখবো এবং আশা করি আমরা এভাবে যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে ইন ফিউচার উই ক্যান বিল্ড আপ very strong and big community in North America. আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শক,